সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে বেসিক পার্থক্য, কিভাবে আমরা শনাক্তকরণ করব, কিভাবে বুঝব এই ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি ক্রান্তীয় ঘূর্ণবাত নিয়ে এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা দুটোর মধ্যে একটু সাধারণ পার্থক্য কতগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো ক্রান্তীয় ঘূর্ণবাতের যদি আমরা অক্ষাংশগত অবস্থান দেখি, তা আমরা পড়েছি যে 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে, উত্তর এবং দক্ষিণ উভয় গোলার্ধের মধ্যে যে ঘূর্ণপাতের সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের যদি আমরা অক্ষাংশগত অবস্থান দেখি, তাহলে সেটা হবে 30 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে, উত্তর এবং দক্ষিণ। মনে রাখবে একটা পার্থক্য। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে ক্রান্তীয় অঞ্চলের যে উষ্ণ সমুদ্র আছে, যেখানে তাপমাত্রা বেশি, এই উষ্ণ সমুদ্রের উপরেই কিন্তু ক্রান্তীয় ঘূর্ণঝড়ের সৃষ্টি হয় বা ঘূর্ণপাতের সৃষ্টি হয়। খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্রান্তীয় অঞ্চলের যে সমুদ্র আছে, যেখানে তাপমাত্রা বেশি, প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, সেখানেই কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণপাতের সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে সমুদ্র এবং স্থলভাগ, শুধু সমুদ্র নয়, সমুদ্র এবং স্থলভাগ উভয় স্থানেই সৃষ্টি হয়ে থাকে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তাহলে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, উষ্ণ সমুদ্রেই ক্রান্তীয় ঘূর্ণপাতের সৃষ্টি হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত কি হয়? স্থলভাগ এবং জলভাগ। কত থেকে? 30 থেকে 65 ডিগ্রি উভয় গোলার্ধের মধ্যে, স্থলভাগ এবং জলভাগের মধ্যেই এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সৃষ্টি হয়। মনে রাখবে। যদি আমরা দেখি, এই ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে শান্ত একটা আবহাওয়া বিরাজ করে। কেন্দ্রটা থেকে শান্ত, কিন্তু চারিদিকটা থেকে অশান্ত। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বা বৈশিষ্ট্য। কিন্তু আমরা যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে দেখি, এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের কেন্দ্রে খুব অস্থির থাকে এবং অশান্ত পরিবেশ বিরাজ করে। খুব একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, মনে রাখবে। ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রটা খুব শান্ত থাকে, কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের কেন্দ্র অস্থির এবং অশান্ত অবস্থা বিরাজ করে। যদি বায়ুর প্রকৃতিগত বৈশিষ্ট্য আমরা দেখি, যে কেন্দ্রমুখী যে সমগ্র বায়ুপুঞ্জি, বিশেষ করে উষ্ণ এবং আর্দ্র, তা সবসময় ঊর্ধ্বমুখী থাকে। সেটা কোথায়? ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে। কিন্তু আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের ক্ষেত্রে যদি দেখি, যে উষ্ণ ও শীতল দুই বিপরীতধর্মী বায়ু প্রবাহ থাকে এবং এদের মধ্যে উষ্ণ বায়ু ঊর্ধ্বগামী এবং শীতল বায়ু নিম্নগামী হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা আমরা লক্ষ্য করি। বোঝা গেল? এবার আমরা যদি সমচাপ রেখাগুলো দেখি, তাহলে আমরা দেখব যে ক্রান্তীয় ঘূর্ণপাতের যে সমচাপ রেখাগুলো, সেগুলো বৃত্তাকার হয়।
কি হয়, বৃত্তাকার হয় এবং রেখাগুলো সম দূরত্বে অবস্থান করে, মানে একটা থেকে একটা দূরত্ব কি হয়, সমান অবস্থায় হয়। মানে বায়ুর যে একটা ঢাল সেটা ভারসাম্যযুক্ত এবং খাড়াই প্রকৃতির হয়। এটা সমচাপ, যদি সমচাপ রেখাগুলোর অবস্থা দেখি, মানে খুব বৃত্তাকার হয়ে থাকে। কিন্তু আমরা যদি নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের ক্ষেত্রে দেখি, তাহলে যে ও যে সমচাপ রেখাগুলো আছে সেটা উপবৃত্তাকার হয়ে থাকে, বৃত্তাকার নয় বা অর্ধবৃত্তাকার, এবং রেখাগুলি সমদূরত্বে অবস্থায় না থেকে বায়ুচাপের ঢাল বা ভারসাম্যযুক্ত হয়, মানে বিভিন্ন, মানে একটা থেকে আর একটা দূরত্ব একটা সমতা থাকে না। এটা একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, মনে রাখবি, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যদি দেখি যে বিস্তারটা, আমরা যদি দেখি যে এর বিস্তার খুব কম হয়ে থাকে, যেটা ক্রান্তীয় ঘূর্ণপাতে, যেটা ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়, কখনো কখনো নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রবেশ করে। কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের বিস্তার বিশাল অঞ্চল জুড়ে হয়ে থাকে, কখনো কখনো হিমমণ্ডলে প্রবেশ করে। আমরা যে ঝড়ের গতিবেগ দেখি 100 থেকে 500 কিমি পর্যন্ত হয়ে থাকে এবং ধ্বংস সাধনের ক্ষমতা ব্যাপক হয়ে থাকে। কিন্তু আমরা যদি নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত দেখি, এর গতিবেগ খুব বেশি একটা হয় না, বা সাধারণত ঘন্টায় 100 কিমির মধ্যেই থাকে এবং ততটা শক্তিশালী এবং বিধ্বংসী হয় না, বা ক্ষয়ক্ষতি সেরকম বেশি একটা হয় না। হ্যাঁ, এবার যে সৃষ্টির সময় আমরা দেখি যে ক্রান্তীয় ঘূর্ণপাত গ্রীষ্মকাল এবং শরৎকালে সৃষ্টি হয়, মেনলি গ্রীষ্মকাল আর শরৎকালে হয়। কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত আমরা যে দেখি শীতকালে হয়ে থাকে, মনে রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে স্থায়িত্বর দিক দিয়ে আমরা যে দেখি যে ক্রান্তীয় ঘূর্ণপাত অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী হয়। কি হয়? অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী হয়। কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত প্রধানত স্বল্পস্থায়ী হয়ে থাকে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা আমরা লক্ষ্য করি। তো এই ছিল ক্রান্তীয় ঘূর্ণপাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের বৈশিষ্ট্য। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক